নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি একদম খুব সাধারণভাবে খুব তাড়াতাড়ি মটর দিয়ে ঘুগনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি আমার ছেলের স্কুলের টিফিনে বানিয়ে দিয়েছিলাম। তোমাদের হাতে যদি কম সময় থাকে তোমরা এইভাবে খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারো। এটা কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর দেখো বন্ধুরা, আমি এটা কিভাবে বানিয়েছি, আর অবশ্যই তোমরা তোমাদের বাচ্চাদেরকে এটা বানিয়ে দেবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো, ফার্স্টে আমি এই মটরগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজে দেখো মটরগুলো অনেকটাই ফুলে গেছে। এবার আমি প্রেসার কুকারে এই মটরগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো। জল কতটা পরিমাণ দেবো, মটরগুলো যেন ডুবে থাকে সেই পরিমাণেই জলটা দিতে হবে। এবার দেখো আলু দিয়ে দিচ্ছি। আমি একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। একসাথেই আমি মটরের সাথে আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এবার দেখো আমি এখানে নুন দিয়ে দিলাম, সামান্য নুন দিয়েছি আর সামান্যই হলুদ দিয়েছি। দিয়ে আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নুন হলুদটা। এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, 5টা সিটি দেব। আবার এইদিকে আমি কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি হিং দিয়ে দিলাম, একদম 1 চিমটে মতন হিং দিয়েছি। দিয়ে দুটো একসাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজবো। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, একটু হালকা হালকা করে ভাজলেই হবে। এবার এইদিকে দেখো, এইদিকে আমি টমেটো, লঙ্কা, রসুন আর আদা নিয়ে নিয়েছি, এগুলোকে সব পেস্ট করে নেবো। আর এইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছিলো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা আমি কমিয়েই রেখেছিলাম। এবার দেখো পেস্টটা আমার করা হয়ে গেছে, পেঁয়াজটাও অল্প ভাজা হয়ে গেছে। এবার পেস্টটার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্যই দিয়েছি, এতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। এবার এখানে 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একসাথে নিয়ে কষিয়ে নেব। দেখো আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি এখানে মটর আর আলু একসাথে, যেটা আমি প্রেসারে 5টা সিটি দিয়ে নিয়েছিলাম, ওইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর প্রেসার কুকারে হাওয়াটা বেরোলেই কিন্তু ঢাকনাটা খুলবে। দেখো খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন এটা দিয়ে দিতে পারো। দেখাচ্ছি আমি মটরটা কতটা নরম হয়েছে। দেখো কত সুন্দর করে মটরটা নরম হয়েছে, কিন্তু মটরগুলো গলেও যায়নি। দেখেছো কত সুন্দরভাবে নরম হয়েছে। এবার আমি এই টাইমে না গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো, কারণ যতটুকু ঝোলঝোল আছে ওটা না একবারে মাখো মাখো হয়ে যাবে। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। আর সামান্য চিনি দিয়ে দিলাম, চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এবার আমি এখানে আমার পছন্দের চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে না ঘুগনিটা খেতে খুব ভালো লাগে, একদম চটপটা টাইপের হয়। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে রান্না করে খাবে। দেখো আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি আর তোমাদেরকে দেখালাম। দেখেছো কতটা ঘন হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঠান্ডা হলে পুরোটাই ঘন হয়ে যাবে। দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে। বাই বাই।